প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ৪৫। এরপর জানিয়ে দেব গাজায় অভিযানে ৩৯২ ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দেব ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলের হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান। আরো জানিয়ে দেব তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ, প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সামরিক আদালতে আরো ৬০ জনের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ৪৫। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছাকাছি ইসরায়েলের বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৫ জন মেডিকেল ও স্টাফও রয়েছেন। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান ও হাসপাতালের বিপরীতে একটি ভবনে এই হামলা চালায় ইসরায়েল। হাসপাতালের পরিচালক সাফিয়া বলেন, যে ভবনটিতে ইসরায়েল হামলা চালিয়েছে সেটিতে হামলার শিকার মেডিকেল স্টাফরা তাদের পরিবার নিয়ে বাস করতে। নিহতের মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, ২ জন অ্যাম্বুলেন্স কর্মী, রক্ষণাবেক্ষণ কর্মীদের একজন সদস্য রয়েছেন। গাজায় অভিযানে ৩৯২ ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় তাদের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি নামের ওই সেনা সদস্য পদাতিক ও ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরা। ১ বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে গাজায় ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর আগে গাজার নুসরাত শরণার্থী শিবিরে আল আউদা ও হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত হন। এক প্রতিবেদনে বলা হয়েছে, আল কুদ্দুস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকট ঘটনাবলী কভার করছিলেন। এই সময় ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হন। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ জানিয়েছেন, ভ্যানটি আগুনে পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় সাদা রঙের ভ্যানটির পিছনে অক্ষরে লাল রং প্রেস লেখা রয়েছে। ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলের হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২ জন নিহত হয়েছেন। এদিকে হামলার সময় ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচ প্রধান টেডরস ও আধানম গেব্রিয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দর হামলা চালায় ইসরায়েল। ডব্লিউএইচ এর প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ডব্লিউএইচ প্রধান বলেন, আমি এবং কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আমাদের প্লেনের একজন ক্রু আহত হয়েছেন আর বিমানবন্দরে ২ জন নিহত হয়েছেন। রাজধানী সানা এখন ইয়েমেনের হুতি বিদ্রোহের নিয়ন্ত্রণে। ইসরায়েল তাদের পক্ষে হামলা চালানোর একদিন পরই পাল্টায় এই হামলা চালালো ইসরায়েল বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে ৬টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল দাইলামিও বিমান ঘাঁটিও। তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ, প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশে। চীন তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করছে তিব্বত মালভূমির পূর্বাংশ। এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। চীনের মধ্য অঞ্চলে অবস্থিত ৩ ও জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা আছে ৩ গুণও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় নতুন বাঁধটি থেকে। ৩ জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত। তিব্বতের ইয়ারলং ও জাংবো নদীর নিম্নভাগে বাঁধটি নির্মাণ করে বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের আশা করছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্প। পাকিস্তানের সামরিক আদালতে আরও ৬০ জনের কারাদণ্ড। পাকিস্তানের সামরিক আদালতে আরও ৬০ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইমরান খানের ভাতিজাও রয়েছেন। ৯ মের দাঙ্গায় সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আইএসপিআর এক বিবৃতি জানিয়েছে, দোষীদের আইন ও অধিকারের বিধান যথাযথ
প্রক্রিয়া সম্পন্ন করার পরে অবশিষ্ট 60 জনের শাস্তি ঘোষণা করেছেন ফিল্ড ও জেনারেল কোর্ট মার্শাল। এর আগে 21শে ডিসেম্বর 25 জনকে 2 দেশ থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেন সামরিক আদালত। তবে সামরিক আদালতের মাধ্যমে বেসামরিক নাগরিকদের কারাদণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। গাজায় 300 প্লেস হত্যা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। গত 3 দিনে গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় 3 শতাধিক নিহত হয়েছে। রোববার 5 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলছে, গত শনিবারেই ইসরায়েলি হামলায় 60 জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসরায়েল বাহিনী বুরেইজি ও শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের ওপর হামলা চালায়। এতে অন্তত 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী। 2023 সালে 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলি শত শত ক্ষেপণাস্ত্র ছড়ে হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলের নিহত হয় অন্তত 1200। এছাড়া অন্তত 250 করে হামাস। এর জবাবে সেই দিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এখন পর্যন্ত চলছে। এতে গাজায় এখন নিহতের সংখ্যা 45 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গাজার 1 বছরে 815টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। 2024 সালে ইসরায়েল বাহিনী গাজায় 815টি মসজিদ ধ্বংস করেছে। সেই সঙ্গে 151টি মসজিদ আংশিক। এছাড়া গাজার গির্জাও ধ্বংস হয়েছে। রোববার 5 জানুয়ারি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য ওয়াফা নিউজ বরাত আল জাজিরা জানিয়েই নয়। কবরস্থান ধ্বংস করে ইসরায়েল। সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলা হয়েছে। এর মন্ত্রণালয় আল আকসা মসজিদ হামলার বলেছে চরমপন্থী বসতি স্থাপনকারী ওগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো এবং অপবিত্র করার ইসরায়েল সরকার। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, 2024 সালে মসজিদ স্থানে ইসরায়েলের বসতি স্থাপনকারী 256 বার অনুপ্রবেশ করেছে। মসজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলন। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 3। ভারতের গুজরাটে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছে। আগুনে পড়ে যাওয়ার পর হেলিকপ্টারটি থাকা 3 ও সদস্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। রোববার 5 ডিসেম্বর এক প্রতিবেদন মডেলের হেলিকপ্টারটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় বলে ফুটেজে দেখা গেছে। কি কারণে এসেছে তা এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটে ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে পোরবন্দরের কাছে আরব সাগরে আরেকটি ভারতীয় হেলিকপ্টার পড়ে যাওয়ার পর 3 সদস্য নিহত হন। পরে 2 জনের লাশ উদ্ধার করা হলেও কমান্ডার পাইলট রাকেশ কুমার রানার খোঁজ তল্লাশি। পোরবন্দর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে মোটর ট্যাঙ্কার আহত এক ব্যক্তি সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় হেলিকপ্টার। সৌদি আরবে 1000-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার। গত 26শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 19,000-এর অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার। শনিবার 4 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছিল সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এই সব অবৈধ অভিবাস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা, শ্রম আইন লঙ্ঘন তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 11,402কে আবাসিক আইন লঙ্ঘন, 4,775 জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং 3,306 শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের 953 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 58% ইথিওপিয়ান, 40% ইয়েমেনি এবং 20% নাগরিক।